স্যার কেন কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায়, সে কেন আমার উপরে আস্থা রাখবে, কেন সাহায্য করতে আসবে? কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি। এখন এই জায়গাটা থেকে একেবারে 360 ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি, এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি। আর একটা যেটা বললেন যে অনেকে অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে, তার জন্য পুলিশের মোরাল এফেক্ট করে। পুলিশের মোরাল শুধু এই কারণে এফেক্ট করেনি, মূল দেশ, হ্যাঁ পুরো দেশ, পুরো জাতি কিন্তু দে ওয়েন্ট থ্রু দিস ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এবং এই যে আপনার এক্সপেরিয়েন্স, এটা থেকে আবার রিকভার করা, মানে দেশবাসীর রিকভার করার সাথে সাথে আরো বেশি প্রয়োজন যে পুলিশের যে একবারে সরাসরি সামনে ছিল, যে এত রক্ত দেখছে, যে মানুষটা মিছিল ছিল, তার বন্ধু মারা গেছে। আপনার আমি ওই দিন নিটরে গেলাম, তো বলছিল মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। সবাই তো আপনারা আমরা মিলেই তো এই দেশ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।